নমস্কার বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং, ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা আজকে শিয়ালদহ স্টেশনের আরও একটা হারিম করা ভৌতিক ঘটনা শুনতে চলেছ। ঘটনাটি শেয়ার করেছে রানাঘাট থেকে তমাল ঘোষ। তমালদার পাঠানো ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এবার সাবস্ক্রাইব করেই দাও আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলো বন্ধুরা, আর দেরি করছি না, কানে হেডফোন গুঁজে নাও। চলো আজকে সেই ঘটনাটি শোনা যাক। হ্যালো দীপ, আমি তমাল ঘোষ, রানাঘাট থেকে বলছি। আমি ইস্টার্ন রেলওয়ের শিয়ালদা ডিভিশনের জব করি। আমি ভৌতিক ঘটনা খুব একটা শুনি না। তোমার চ্যানেলের একটা ঘটনা, যেটা শিয়ালদহ স্টেশনকে নিয়ে, আমার ইউটিউবের হোম পেজে এসেছিল। সেটা শোনার পর আমার মনে হলো লকডাউনের সময় আমার সাথে যেই ঘটনাটা ঘটেছিল শিয়ালদহ স্টেশনে, সেই ঘটনাটা শেয়ার করি। তাই আজ সময় পেলাম, তাই লিখে পাঠালাম। যদি ঘটনাটি ভূতবংয়ে পড়ে শোনাও তাহলে খুব খুশি হব। আমার সাথে শিয়ালদহ স্টেশনে এই ঘটনাটি ঘটেছিল মিনি লকডাউনের সময়, যখন ট্রেনে শুধুমাত্র অফিস স্টাফরাই উঠতে পারত। সেই সময়কার ট্রেনে সেই সময় তো তেমন একটা ভিড়ভাড়টাও হতো না, আর প্ল্যাটফর্মগুলো ফাঁকাই থাকতো। সেই দিন ছিল শনিবার। আমি যেই দুই ফ্রেন্ডের সাথে যাওয়া আসা করতাম, তারা সেদিন ছুটি নিয়েছিল। এমনিতে তো শিয়ালদা স্টেশনে যত রাতই হোক না কেন, এত জনবহুল কোনো ভয়ের কোনো ব্যাপারই নেই। কিন্তু সেই লকডাউনের সময় প্ল্যাটফর্মগুলো একদম শুনশান থাকতো। আমার অফিস ছুটি হওয়ার পর প্রতিদিন সন্ধ্যে 7টার ট্রেনটা আমরা ধরতাম। সেই দিন আমি ওই 7টার ট্রেনেই উঠি। ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো ছিল। ট্রেন ছাড়তে 10-15 মিনিটের মতো বাকিও ছিল। আমার তখন বাথরুম পায়, তাই কি করি, 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে যেই ওয়াশরুমটা ছিল সেখানে যাই। সেই দিন প্ল্যাটফর্মটাও কেমন যেন নিস্তব্ধ টাইপের লাগছিল। যাই হোক, আমি ওয়াশরুমে যাই। তখন কেউ সেখানে ছিল না। কেন জানি না, আমার সেই দিন কেমন একটা ভয় ভয় অনুভূতি হচ্ছিল। জানি না এটা কেন হলো, এর আগে আমার কখনো ওরকম হয়নি। আমি বাথরুম করছি, অপর সাইডের যেই টয়লেটগুলো, তার মধ্যে একটা থেকে আওয়াজ আসে, দরজাটা বন্ধ হয়ে গেছে, বাইরে দিয়ে ধাক্কা দে। একবারই একটা বয়স্ক লোকের গলা। তারপর আমি বলি, ওয়েট করেন, আমি ধাক্কা দিচ্ছি। আমি 2বার হাত দিয়ে ধাক্কা দিই, কিন্তু খোলে না। তো শেষমেশ একটা লাথি দিই জোরে, তো দরজাটা খুলে যায় পুরো। দরজাটা খোলার পর আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। দেখি ভেতরে কেউ নেই। আমি হয়ে দাঁড়িয়ে ভাবছি যে এটা কি হচ্ছে। আমি কেমন একটা ভরের মধ্যে পড়ে গেছিলাম। ওই জায়গায় একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি আমি। অমন সময় ট্রেনের হর্ন বাজে। আমি ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি দৌড় লাগাই। পৌঁছাতে পৌঁছাতে ট্রেনটা রানিং হয়ে যায়, আর আমি উঠি না। তখন না আমি পুরো রীতিমতো কাঁপছি। ট্রেন ধরতে পারিনি এর জন্য না, আমার সাথে ওয়াশরুমে এটা কি ঘটলো সেটা ভেবে। পরের ট্রেন আধা ঘন্টা পর। আমি কি করি, 1 নম্বর প্ল্যাটফর্মে আর দাঁড়াই না, 2-3-এর মাঝে যে সবাই যেখানে দাঁড়ানো ছিল সেখানে দাঁড়াই। অনেকটা সময় হয়ে গেছে, আমার খিদেও খুব পায়। তো আমি কি করি, টিফিন বক্সে 2খানা রুটি ছিল। আমি ঠিক করি ওইখানে দাঁড়িয়ে তো খাওয়া সম্ভব না, অনেক লোকজন, তার মধ্যে করোনা চলছে। তো আমি 3 নম্বর প্ল্যাটফর্মের মিডিলে যাই। ওইখানে যে চেয়ারগুলো ছিল ওইখানে বসি। তো আমি খাচ্ছি, একটা পা তুলে আর একটা পা ঝুলিয়ে। হঠাৎ কোথা থেকে একটা কালো বেড়াল এসে আমার পায়ে আঁচড়াতে যাবে এমন করলো। আমি কি করি, একটা লাথি দেই, আর বিড়ালটা ছিটকে যায়, আর বিড়ালটা লাইনের মধ্যে ঝাঁপ দেয়। প্ল্যাটফর্মের ধারে গিয়ে দেখি লাইনের মধ্যে কোনো বেড়াল নেই। মানে পুরো লাইনটা চেক করি, কোনো বেড়াল নেই ওই জায়গায়। চোখে নিমিষে উধাও। আমি কনফার্ম হয়ে যাই যে আমার সাথে নেগেটিভ জিনিস ঘটছে। তাই একা একা থাকাটা ঠিক হবে না এই জায়গায়। তার চেয়ে ভালো যে জায়গায় লোকজন আছে সেখানে গিয়ে দাঁড়াই যতক্ষণ না ট্রেন আসে। পেছন ঘুরে যে তাকাই, দেখি আমার টিফিন বক্সটা, রুটি তরকারি আর আমার ব্যাগটা, কাঁধের ব্যাগটা
সব নিচে পড়া। নিচে যে পড়েছে কোনো আওয়াজও হয়নি। আমি টিফিন বক্সটা তুলে সেই জায়গা থেকে বেরিয়ে যাই। বললাম যে কেউ শয়তানি করে ফেলে দিয়েছে, কিন্তু ওই আশেপাশে কেউ নেই। আর টিফিন বক্সটা আর ব্যাগটা যে পড়ে গেছে, একটু হলেও তো শব্দ হবে, কোনো শব্দ হয়নি। তারপর লোকজন যেখানে ছিল আমি সেখানে যাই। আমার ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। ট্রেনে উঠে জানলার সামনে বসি। যে জায়গায় আমার খাবারটা পড়ে গিয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে, সেদিকে তাকাই। সব কিছুই নর্মাল ছিল। সেই মুহূর্তে আমার ওয়াইফ ফোন করে। ফোনে কথা বলতে বলতে ট্রেনটাও ছেড়ে দেয়। ট্রেনটা আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে। আমি আবারও সেই 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে তাকাই আর দেখি একটা বয়স্ক লোক ওই আমার যে খাবারটা পড়ে গেছিল রুটিগুলো কিভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মানে মাথা নিচু করে এমনভাবে রুটিটা ছিঁড়ছে, মানে ওইভাবে মানুষ খায় না, ওটা স্বাভাবিক খাওয়ার লাগছিল না। বাড়ি গিয়ে এই ঘটনাটা আমি আমার বাবা মা আর ওয়াইফকে জানাই যে এরকম এরকম ঘটেছে। তো আসল কথা হলো, সেদিন আমার একজন অফিসের স্টাফ টিফিনে আমাকে চিলি চিকেন দিয়েছিল। এবার আমি সেই সময় টিফিনের সময় খাইনি, সেটা আমি তখন খেতে গিয়েছিলাম যখন ওই প্ল্যাটফর্মে বসেছিলাম। আমার বাবা আমার এটাই ধারণা আমি ওই জিনিসটা নিয়ে, মানে ওই মাংসের খাবারটা নিয়ে বাথরুমে গেছি ফাঁকা। অ্যাকচুয়ালি তো স্টেশন বলো বা রেল লাইন, এই জায়গাগুলো খুব একটা ভালো না, সবাই জানো। তো ওই জায়গা থেকে ওই মাংসের লোভে সেই জিনিসটা আমার এরকম পিছু নিয়েছিল। আমার ভাগ্যি ভালো, আমাকে কিছু মানে আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু সেই খাবারটার লোভেই সে আমার পিছু নেয়। আর শেষমেশ সেই খাবারটা ফেলে শেষমেশ নিজেই খেয়ে নেয়, আর আমি সেই খাবারটা খেতে পারি না। তো দীপ, এই ছিল ঘটনাটা যদি ভূতবঙ্গে পড়ে শোনাও খুব খুশি হব। তাহলে বন্ধুরা, আজকের এই ঘটনাটা কেমন লাগলো? হ্যাঁ, এরকম অনেক জনবহুল রেলওয়ে স্টেশন আছে, এরকম ঘটনা ঘটে। অনেকে বলতে পারে যে এই ভিড়ভাড়টা এরকম, এত জনবহুল স্টেশনে এইসব ঘটনা ঘটে, এগুলো বুঝলো কি? কিন্তু না, যার সাথে ঘটে একমাত্র তারাই বোঝে যে কি ঘটেছে তার সাথে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে তো অবশ্যই জানিও, আর লাইক করে দিও। আর বন্ধুরা, একটা বিশেষ ঘোষণা, এই 1-1.5 মাস ভূতবঙ্গে ঘটনা সেইভাবে আসবে না প্রতি সপ্তাহে। চেষ্টা করব মাসে 2টো আনার, কারণ আমার এই মাসটাতে এক্সাম আছে, তার জন্য পারবো না স্টোরি আনতে। এটাই বলা ছিল। হতে পারে তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু আবার যখন রেগুলার ভূতবঙ্গের ঘটনা আসবে তখন এক্সট্রা এপিসোডও করব। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।